নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আর আমি গামলার ভিতরে নিয়ে নেব 3 কাপ ময়দা। তো ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তো ময়দার ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, ময়ামের জন্য দিয়ে দেবো একটুখানি রিফাইন তেল, তেলটা দিয়ে আমি ভালো করে ময়ামটা দিয়ে নেব। তো দেখুন ময়দাটাকে আমি সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব। ময়দাটায় দেখুন ময়দাটাকে আমি সফট করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো দেখুন বন্ধুরা, ময়দাটার ভিতরে আমি কালো জিরে দিতে ভুলে গেছিলাম। আমি একটু কালো জিরে দিয়ে দেবো, দিয়ে একটু এর সাথে ভালো করে মেখে নেব। যাতে সব জায়গায় মিশে যায়। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির ভিতর নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এর ভিতরে দিয়ে দেব রিফাইন তেল। তেলটা দিয়ে আমি এটার একটা তৈরি করে নেব। দেখুন এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেবো। তো দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে আমি ভালো করে বেলে নেব পাতলা করে। যে বেলে নিয়েছি, এরপর এই যে দেখুন সেই কর্নফ্লাওয়ারে গুলে রাখা ব্যাটারটা, সেটা একটু ব্রাশ করে নেব। এবার এটাকে আমি একটু ভাঁজ করে নেব। তো দেখুন এবার আমি বেলে নেব। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আজ আমি তৈরি করব মিষ্টির দোকানের মতো নিমকি। ঠিক মিষ্টির দোকানে যেমন নিমকি তৈরি হয় ঠিক সেরকম নিমকি তৈরি করব। সেরকম করে সমস্তগুলো কিন্তু আমি বেলে নেব। তো দেখুন বন্ধুরা, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, রিফাইন তেল। এবার আমি এই যে নিমকিগুলো তৈরি করেছি ওগুলো একে একে সমস্ত ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি নিমকিটাকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন নিমকিটাকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই যে একদম মুচমুচে করে। আর নিমকিগুলোর সাইজ কিন্তু একটু বড় বড়ই তৈরি করেছি। এই যে দেখুন সমস্তগুলো আমি এরকমভাবে তৈরি করে নেব।
দেখুন বন্ধুরা, এই যে সমস্ত নিমকিগুলো তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমি তৈরি করে নিয়েছি একদম মিষ্টির দোকানের মতন নিমকি। যেমন মুচমুচে, যেমন সুন্দর দেখতে, তেমন খেতে কিন্তু ভালো। দেখুন দেখুন, এই যে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। আর বাড়িতে তৈরি করা জিনিসের স্বাদই আলাদা। অবশ্যই তৈরি করবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।